ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাকিব হাসান একাডেমি। আজকে আমরা প্রতিবারের মতো আবারও এসেছি অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্টের ইন্টারফেস কিছুটা এরকম। আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় যে বীজগণিতীয় রাশি আছে সেখান থেকে প্রথমের একটা সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্নের প্রথম যে বীজগণিত থেকে যে প্রশ্নটা এসেছে সেইটা হচ্ছে, এখানে উদ্দীপকে বলা আছে a+1/a=5 একটি বীজগণিতীয় রাশি a-1/a এর মান কত। অ্যান্সারটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটা মূল থিম বলে দিই। যখনই কোনো দুইটা রাশির বা দুইটা পদের যোগফলের একটা মান আছে তার বিয়োগফলের মান বের করতে হবে, অথবা বিয়োগফলের মান আছে আমাদের যোগফলের মান বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বর্গের যে মান নির্ণয় সূত্র আছে সে মান নির্ণয় সূত্র ইউজ করব। দেওয়া আছে a+1/a=5, a-1/a=what, মানে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বর্গের মান নির্ণয় সূত্রটা ইউজ করি। আমরা জানি a-1/a অর্থাৎ a-b² a+b² -4ab। এখানে আমরা এটাকে a এবং 1/aটাকে b কল্পনা করে a-b² সূত্রটা ইউজ করেছি। এখন আমরা a-1/a² এ পাশের রাশিটাকে ঠিক রাখবো, যেহেতু আমাদের এ পাশের রাশিটার মান নির্ণয় করতে হবে। আমরা ডান পক্ষে মান বসাচ্ছি। আমরা a+1/a এর মান 5 ইউজ করব, 5-এর উপর স্কোয়ার মাইনাস, এখানে এই এটা উপরে আছে আর এটা নিচে আছে, অর্থাৎ লব এবং হর এই দুটো একই জাতীয় রাশি থেকে কাটা যাবে। তাহলে এখান থেকে 4 থাকলো, 5-এর উপর স্কোয়ার করলে হয় 25 -4। তো এই দুইটা আমরা যদি বিয়োগ করি আসে 21। আর আমরা জানি আমাদের মান নির্ণয় করতে বলেছে a-1/a, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে কাজে আমরা এই স্কোয়ারটাকে আমরা যদি পক্ষান্তর করে দিই তাহলে স্কোয়ারটা হয়ে যায় রুট। তার আমরা মান পাচ্ছি √21। এখানে চাইলে আমরা প্লাস মাইনাস ইউজ করতে পারি। এবার চলে আসি খ নম্বর প্রশ্নে। a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। এইটার মান দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে a² + b² সূত্র ইউজ করে। আমরা ওইটাকে দুইবার যদি a² + b² সূত্র ইউজ করি তাহলে আমরা a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করতে পারবো। আর একটা সহজ পদ্ধতি আছে, যদি আমরা শুধুমাত্র যে মানটা দেয়া আছে এই মানটার উভয় পক্ষে শুধু বর্গ করি আমাদের এই মানটা চলে আসবে। কাজে আমরা দ্বিতীয় পদ্ধতিটা বেছে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি দেওয়া আছে a+1/a=5। তাহলে আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে a+1/a এর উপর স্কোয়ার = 5-এর উপর স্কোয়ার বর্গ করে এটাকে যদি আমরা ভেঙে দিই, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a² + 2 * a * b + b², a + b² সূত্র সমান 5-এর উপর স্কোয়ার করলে আসে 25। আমরা যদি লিখি a² প্লাস এইটাকে ভেঙে দিলে আসে 1/a² সমান এখানে 25, এই 25 আর এ পাশের যে লব হর এ কাটা গেছে এখানে 2 থাকে, এই দুইটাকে যদি আমরা পক্ষান্তর করে দিই এর আগে হচ্ছে ধনাত্মক চিহ্ন, এ পাশে হয়ে যাবে ঋণাত্মক চিহ্ন অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। এবার আমরা আবারও দুই পক্ষকে বর্গ করব। তো এখানে এই রাশিটার উপর আমরা বর্গ ইউজ করেছি, স্কোয়ার ইউজ করেছি, আর এই পাশে 25 থেকে 2 বাদ দিলে আসে 23, 23-এর উপর স্কোয়ার ইউজ করেছি। এখন আমরা উভয় পাশে আবারও যদি বর্গ করে দিই, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, তাহলে a² + 2 * a * b + b² সমান 23-এর উপর স্কোয়ার করলে বর্গ করলে আসে 529। এবার আমরা এটাকে যদি একটু ভেঙে দিই, মানটাকে বিশ্লেষণ করি, তাহলে এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, আমরা জানি সূচকের সময় পাওয়ারগুলো যোগ হয়, কাজে 2 আর 2 4 স্কোয়ার করলে a² তার উপর স্কোয়ার করলে হবে a⁴ প্লাস এই যে 2টা আছে আর এখানে লব হর কাটা গেছে, এই 2টা আমাদের এই পাশে ধনাত্মক চিহ্ন যুক্ত আছে, কাজে এটাকে পক্ষান্তর করে এখানে বিয়োগ করে দিয়েছি আমরা। আর এখানে 1/a² তার উপর স্কোয়ার, আমরা জানি 1-এর উপর স্কোয়ার করলে 1 হয় 1, আর a² এর উপর স্কোয়ার করলে a⁴ হয়। তাহলে a⁴ + 1/a⁴ সমান 529 - 2, বা a⁴ + 1/a⁴ সমান 529 থেকে 2 বিয়োগ দিলে হয় 27। কাজে আমরা বলতে পারি a⁴ + 1/a⁴ এর মান হচ্ছে 527। এবার চলে আসি আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে। গ নম্বর প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে a³ + 1/a³ = 110। উদ্দীপকে জানি a + 1/a = 5, আমরা এটা থেকে এই মানটাকে নির্ণয় করতে পারবো। কাজে প্রথমে আমরা লিখব দেওয়া আছে a + 1/a = 5, আর a³ + b³ এর সূত্র এটা হয়ে নেই, কাজে এটাকে আমাদের a³ + b³ এর সূত্রে রূপান্তরিত করতে হবে। আমরা a কে ব্র্যাকেট দিয়ে কিউব করলাম প্লাস 1/a কে ব্র্যাকেট দিয়ে কিউব করলাম।
তাহলে a কিউব প্লাস b কিউব। আমরা জানি a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এখানে আমরা a প্লাস 1/a এর মান 5 ইউজ করব, 5 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু লব এবং হর হয়ে a কাটা গেল, এখানে a প্লাস 1/a এর মান 5, যেটা 3 এর সাথে গুণ অবস্থায় আছে, কাজেই 3 গুণন 5, 5-এর উপর যদি আমরা কিউব করি মান আসে 125 বিয়োগ 15, 125 থেকে 15 বিয়োগ করলে মান আসে 110, কাজেই আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা আমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উত্তর করব। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের প্রথমে বলা হচ্ছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশি হচ্ছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a। আমরা অ্যান্সারের সময় আগে প্রথম রাশিটা লিখে নিব। আমরা জানি কোন একটা বীজগণিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার অর্থ হচ্ছে ওই রাশিকে দুইটি বা তার চেয়ে বেশি রাশির গুণফল রূপে প্রকাশ করা। কাজে এই রাশিটাকে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় গুণ রূপে প্রকাশ করার চেষ্টা করব। কাজেই এই রাশিটাকে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় দুইটি রাশির বা তিনটি রাশির বা তার চেয়ে বেশি রাশির গুণফল রূপে প্রকাশ করার চেষ্টা করব। আমরা প্রথমে এখানে যে গুণটা আছে এই গুণটাকে ভেঙে দিব, তাহলে a x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু এক্স a স্কোয়ার এক্স প্লাস এক্স ইন্টু 1 এক্স প্লাস a x স্কোয়ার এবং a স্কোয়ার এক্স থেকে a x যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে x প্লাস এখানে থাকে a প্লাস এই দুইটা রাশির মধ্যে যেহেতু কোনো কিছু কমন যায় না, কাজে আমরা 1 কমন নিতে পারি। আমরা যদি 1 কমন নিই x প্লাস a, যদি x প্লাস a কমন নিই তাহলে থাকে ax প্লাস 1। দেখতে পাচ্ছি দুইটা রাশি গুণফল রূপে আসে, কাজেই যেহেতু গুণফল রূপে এসেছে এই দুইটা হচ্ছে পরস্পরের উৎপাদক। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের খ নম্বর প্রশ্নের উত্তর করব। খ নম্বর প্রশ্নে বলা আছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। আমরা অ্যান্সারে প্রথমে দ্বিতীয় রাশি লিখে নেব। দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রাশিটাকে বা এই পদটাকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র দ্বারা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের মনে রাখতে হবে যখনই আমরা কোনো রাশির লসাগু নির্ণয় করতে যাব অথবা গসাগু নির্ণয় করতে যাব তখনই আমাদের ওইখানে যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কাজে আমরা দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এবার আমরা তৃতীয় রাশি লিখব, তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার 4। আমরা এইটাকে আর ভাঙতে পারি না, এটা এরকম ঠিক থাকবে, কিন্তু এইটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। কাজে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা a ইন্টু ওয়াই স্কোয়ার করলে এটা হয় b, তাহলে 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। কিন্তু আমরা যদি এই পদটাকে ওপরে এই রাশিটাকে আমরা ওপরের রাশির সাথে মিলাই দেখতে পাচ্ছি এক্স টু দ্য পাওয়ার 4, ঠিক আছে, এখানে আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের এখানে বেশি লিখেছি আমরা, প্লাস এইখানে ওয়াই টু দ্য পাওয়ার 4, ঠিক আছে। আমরা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বেশি রেখেছি সেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এখানে বিয়োগ করে দিব এই রাশির সমতা ফেরানোর জন্য, সমান করার জন্য ওপরের রাশির সাথে। কাছে আমরা উপরের এইটুকু ঠিক রাখবো এবং এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই দুইটা রাশির উপর আমরা একসাথে বর্গ করতে পারি। এখন আমরা এই রাশিটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দ্বারা ভাঙাবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখতে পাচ্ছ এটা a আর b ছিল এইটা, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই দুইটা পদকে একটু সাজিয়ে লেখার জন্য এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চতুর্থ রাশি দেওয়া আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দ্য পাওয়ার 4। এক্স ওয়াই স্কোয়ার কমন নেওয়া যায়, যেহেতু এটাকে অন্যভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, কাজে আমরা এক্স ওয়াই স্কোয়ার কমন নিব এবং আমাদের মান থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমরা তিনটা রাশি পেয়েছি বা তিনটা রাশিরই আমরা উৎপাদকের মানটা পেয়েছি, আমরা জানি গসাগু শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ কতটুকু কমন যায়। তো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আমাদের এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন যায়, কাছে আমাদের গসাগু এইটাই। আমরা যদি এবার চলে যাই গ নম্বর প্রশ্নের উত্তরে, গ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি দ্বিতীয়, তৃতীয়,
এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তার মানে একই রাশি। যেহেতু আমরা খ নম্বর প্রশ্নে এগুলোকে আগেই উৎপাদকের বিশ্লেষণ করেছি, কাজেই শুধু আমরা মান লিখব যে দ্বিতীয় রাশির উৎপাদকের মান এইটা, তৃতীয় রাশির উৎপাদকের মান এইটা এবং চতুর্থ রাশির উৎপাদকের মান এইটা। তারপরে আমরা এই তিনটা রাশির মধ্যে থেকে কমন আনকমন সকল উপাদানগুলোকে লিখব। লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে কমন আনকমন সব লেখা। তো আমরা সর্বোচ্চ পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দ্বারা অ্যাড করে একটু ছোটো করে নিব। কাজে আমাদের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরে চলে যাব। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী। আমরা প্রথমেই এখানে দেখাইছি যে আমাদের মোবাইল রিচার্জ হয় মোটামুটি টাকার পরিমাণে 300 টাকা এবং 4 জন মানুষের। এবার চলে আসি অতিথি আপ্যায়ন। আমাদের মোটামুটি প্রতি মাসে 500 টাকা অতিথি আপ্যায়নের জন্য যায়, মোটামুটি 10 জন লোককে আমরা আপ্যায়ন করে থাকি। যাতায়াতের জন্য মোটামুটি 600 টাকা যায়, মোটামুটি আমরা 6 জন লোক চলাচল করে থাকি। এবং ঔষধ ক্রয়ের জন্য আমরা 1000 টাকা এখানে ইউজ করেছি এবং 5 জন লোকের ওষুধের জন্য। শিক্ষা সামগ্রী ক্রয় করার জন্য 400 টাকার মতো যায় 5 জনের প্রতি মাসে। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সারণী। এবার চলে আসি খ নম্বর প্রশ্নে। আমাদের কি বলতেছে, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। কাজেই আমরা যদি কোনো কিছুর মধ্যক নির্ণয় করতে যাই, আমাদের সেখানে একটা ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। কাজেই আমরা এইভাবে একটা সারণী তৈরি করে নিব, ওই সারণীকে আমরা মানগুলো ইউজ করব এবং এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে নিব। আমরা জানি গণসংখ্যা থেকেই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা যায়। গণসংখ্যার প্রথমে যে মানটা, ক্রমযোজিত গণসংখ্যার প্রথমে সেই মানটাই হবে। তারপরে আমরা এই মানের সাথে গণসংখ্যার পরের মান 4-এর সাথে 10 যোগ করে 14 লিখব। এই 14-র সাথে পরের গণসংখ্যা 6 যোগ করে 20 লিখব এবং 20-এর সাথে পরের গণসংখ্যার 5 যোগ করে 25 লিখব এবং 25-এর সাথে পরের গণসংখ্যার পরের ঘরের 5 যোগ করে আমরা 30 লিখব। এখানে দেখতে পাচ্ছি আমাদের মোট গণসংখ্যা হচ্ছে 30, মানে মোট 30 জন। কাজে আমরা বলতে পারি এন বা পদ সংখ্যা হচ্ছে 30, যা জোড় সংখ্যা। আমরা জানি জোড় সংখ্যার জন্য মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্র হচ্ছে 30/2তম পদ ও 30/2 প্লাস 1তম পদের সমষ্টি ভাগ 2। 30/2 সমান 15তম পদ এবং 30/2 প্লাস 1 16তম পদের সমষ্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে শুরু করে 4তম পদ এখানে আছে, 4 থেকে শুরু করে 14তম পদগুলো এই সারণীর মধ্যে আছে, 14 থেকে শুরু করে 20 পর্যন্ত এর মধ্যে আছে। কাজে 15 এবং 16 এই ঘরে পড়ে যায়। কাজে এই ঘরে টাকার পরিমাণ হচ্ছে 600 টাকা। তাই আমাদের দেখতে পাচ্ছি আমাদের 15তম পদ হচ্ছে 600, 16তম পদ হচ্ছে 600। 1200/2 সমান 600, এখানে মধ্যক হবে 600। তারপর আমাদের গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সারণী থেকে আয়তলেখ আঁকো। আয়তলেখ থেকে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন, এটা ব্যাখ্যা করো। আমরা প্রথমেই আয়তলেখ আঁকার জন্য সারণীটা আরেকবার অঙ্কন করে নিব। তারপরে আমরা লিখব উপরের উপত্যের আলোকে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 1 বর্গ একক ধরে চাকার পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে গণসংখ্যা দিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। ভাঙা চিহ্ন দ্বারা আগের অবস্থা বোঝানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আয়তলেখটা আমরা এভাবে অঙ্কন করেছি, এদিকে গণসংখ্যা, এদিকে টাকার পরিমাণ। আমরা প্রথমের জন্য পেয়েছি 5, তারপরে 500 জন্য পেয়েছি 10 এবং 600 জন্য পেয়েছি 6, 1000-এর জন্য পেয়েছিলাম 5 এবং 400 জন্য পেয়েছিলাম 5। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে এবং এই খাতের পাশাপাশি এই খাতটাতেও অর্থ বেশি ব্যয় হয়েছে, কারণ এখানে টাকার পরিমাণ 1000। তো আমরা এখানে লিখব যে উপরের আয়তলেখ থেকে দেখতে পাচ্ছি যে বাড়িতে অসুস্থ মানুষ এবং অতিথি আসায় এই 2 খাতে বেশি খরচ হয়েছে। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করব। আমরা অ্যান্সার যেভাবে করব, আমরা দেখতে পাচ্ছি ওপরে যে রাশিটা, এটাকে মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে ভাঙানো যায়, আর এই নিচের রাশিটাকে আমরা সূত্রের মাধ্যমে সরাসরি ভাঙাতে পারি। আমরা যদি x² - 6x + 5 উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা দেখব যে 5-এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে 5কে ভেঙে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যেটাকে যোগ করে -6 মিলে। কাজে 5 × 5 = 5, যদি আমরা দুইটাই মাইনাসের নিই আমাদের যোগ করলে হচ্ছে -6। কাজে আমরা লিখব x² - 5x - 1x, এখানে 1 লেখার প্রয়োজনীয়তা নাই, +5। আর নিচে থাকবে x², এটাকে আমরা x² বানাবো, -25কে আমরা 5-এর উপর স্কোয়ার দিয়ে 20² বানাবো। উপরের প্রথম দুটো থেকে যদি আমরা x কমন নিই থাকে x - 5,
এই দুটো থেকে যদি আমরা -1 কমন নিই থাকে x মাইনাস 5, আর এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। উপরে এই দুইটা পদ থেকে যদি আবার আমরা x মাইনাস 5 কমন নিই থাকে x মাইনাস 1, আর নিচে x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। এখন আমরা x মাইনাস 5 আর x মাইনাস 5কে যদি কেটে দিই থাকে x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5। এবার আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর করব। 2 নম্বর প্রশ্নে বলা আছে a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু কত। আমরা প্রথমেই প্রদত্ত রাশিটাকে লিখে নিব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে b। আমরা দুইটা ভগ্নাংশের হরে যদি লসাগু করি আমরা লসাগু পাই ab। আমরা যদি প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করি আমাদের মান থাকে b দিয়ে যদি লবকে গুণ করি আমাদের মান হয় b ইন্টু a মাইনাস b। তারপরে আমাদের মাঝখানে প্লাস চিহ্ন। এবার যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি মান হয় a, তাহলে a ইন্টু a প্লাস b। আমরা উপরে গুণ করে পাচ্ছি b ইন্টু a ab, b ইন্টু মাইনাস b b স্কোয়ার, a ইন্টু a স্কোয়ার, a ইন্টু b ab। আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কোয়ার যদি সাজায় লিখি তাহলে a স্কোয়ার, আর এখানে একটা প্লাস ab, এখানে একটা প্লাস ab, তাহলে 2ab মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই ab। এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। 3 নম্বর প্রশ্নে আছে 1 ডিভাইডেড বাই x মাইনাস y মাইনাস x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান কত। আমরা যেভাবে অ্যান্সার করব, আমরা প্রথমে দুইটা ভগ্নাংশের হরগুলো লসাগু করব। লসাগু x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করলে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু a এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার মাইনাস চিহ্ন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি মান পাই এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করব। তারপরে আমরা উপরের এই পদটুকু ঠিক রাখবো। এই দুইটা যদি আমরা গুণ করে দিই এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান এক্স কিউব, এক্স ইন্টু মাইনাস এক্স ওয়াই সমান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার সমান প্লাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই ইন্টু এক্স সমান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস ওয়াই ইন্টু মাইনাস এক্স ওয়াই সমান প্লাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস ওয়াই কিউব। এখন আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে এই ব্র্যাকেটটা তুলে দিয়ে সম্পূর্ণটাকে গুণ করে দিব। তাহলে এখানে যেখানে প্লাস চিহ্ন আছে সেখানে মাইনাস চিহ্ন হবে এবং যেখানে মাইনাস আছে সেখানে প্লাস চিহ্ন হবে। আমরা যদি একটু সাজিয়ে লিখি, আর আমরা নিচে যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র দ্বারা ভাঙিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই দুইটা, তাহলে 2x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস 2x ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব তাহলে 2y কিউব। আমরা যদি ওপরে থেকে 2y কমন নিই আমাদের মান থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা ওপরে নিচের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে কেটে দিলে থাকে মান থাকে 2y ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা উপরে 2y ঠিক রাখবো, আর আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এখানে আমরা দুইটা ভগ্নাংশের গুণ দেখতে পাচ্ছি, এটার মান নির্ণয় করতে হবে আমাদের। আমরা ভগ্নাংশ দুইটিকে গুণ দিয়ে লেখার পরে আমরা চাইলে প্রথমে ভগ্নাংশ দুইটির যে ওপরের লবগুলো আছে লবগুলোকে গুণ করার পরে নিচে হরগুলোকে গুণ করে ছোট করে তারপরেও আমরা ওপরে নিচে মানগুলো ভাগ করে নির্ণয় করতে পারি, অথবা আমরা চাইলে এখানেও এই মানগুলোকে কেটে কেটে ছোট করে মানটা নির্ণয় করতে পারি। কাজে আমরা এখানে থেকে ছোট করে মানটা নির্ণয় করব। এই জন্য আমরা প্রথমে এই 3 দ্বারা এই 15কে কাটবো, আছে 5। আমরা এই 2 দ্বারা 10কে কাটবো, মান আসে 5। এই এক্স স্কোয়ার এবং এক্স দ্বারা এক্স কিউব হলো নিচে, সেটা দ্বারা যদি আমরা এক্স টু দ্য পাওয়ার 5কে কাটি তাহলে থাকে এক্স স্কোয়ার। এই বি স্কোয়ার দ্বারা যদি আমরা বি টু দ্য পাওয়ার 4কে কাটি থাকে বি স্কোয়ার। জেড দ্বারা যদি আমরা জেড কিউবকে কাটি আমাদের থাকে জেড স্কোয়ার। এখানে ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়াই টু দ্য পাওয়ার 5কে কাটি থাকে ওয়াই কিউব। এখানে আর কিছু কাটা যায় না। ওপরের রাশিগুলোকে বা পদগুলোকে গুণ করলে পাই 25 এক্স স্কোয়ার বি টু দ্য পাওয়ার 4 জেড টু দ্য পাওয়ার 4 ওয়াই কিউব ডিভাইডেড বাই স্কোয়ার। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে দুইটা ভগ্নাংশের ভাগ আছে। প্রথমে আমরা ভগ্নাংশ দুইটা ভাগ অবস্থায় লিখে নিব। তারপর আমরা
এই উপরের রাশিটাকে বা পথটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দ্বারা ভাগ করতে পারি বা ভাঙাতে পারি। আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং নিচের এই হরটা ঠিক থাকবে। আমরা জানি যখন দুইটা ভগ্নাংশের মধ্যে ভাগ থাকে এইটা পরিবর্তন হয়ে গুণ হয়ে যায়, এবং এই পাশে যে ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশের লবটা হয়ে যায় হর এবং হরটা হয়ে যায় লব। কাজে এই যে হর আছে এ কিউব মাইনাস বি কিউব, এই এ কিউব মাইনাস বি কিউব লব হয়ে যাবে, এবং এটাকে আমরা একবারে সূত্রে ফেলাইছি, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর উপরের লব এ প্লাস বি নিচে চলে আসবে। এখন আমরা এই এ প্লাস বি এবং এই এ প্লাস বিকে কাটতে পারি। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে কাটতে পারি। আমাদের উপরে তাহলে মান থাকে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা চলে আসি 6 নম্বর প্রশ্নের উত্তরে। সেট কাকে বলে? আমরা লিখব বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণের সেট, লাল সবুজ হলুদ রঙের সেট ইত্যাদি। তারপর আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়? আমরা লিখতে পারি যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সমূহকে সুনির্দিষ্টভাবে লিখে প্রকাশ করা হয় তাকে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে সেটের উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আলাদা করে কমা চিহ্ন দ্বারা পৃথক করা হয়। যেমন 1, 3, 5, 7, 9 সম্পূর্ণটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এবার আমরা চলে যাই 8 নম্বর প্রশ্নের উত্তরে। বলা হচ্ছে এ ইজিক্যাল টু 1, 2, 3 এর উপসেট কয়টি ও কি কি, এটা নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই লিখে নিব এ ইজিক্যাল টু 1, 2, 3। এখানে আমাদের একটা বিষয় অ্যাড করার কথা ছিল কিন্তু অ্যাড করা হয় নাই, সেটা হচ্ছে এর উপাদান সংখ্যা কয়টি, এটা আমরা নির্ণয় করতে পারি একটা সূত্র দ্বারা। সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। কাছেই তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো যে দেয়া আছে এ ইজিক্যাল টু 1, 2, 3, এ সেটের উপাদান সংখ্যা 3টি, অতএব এ সেটের উপাদান সংখ্যা 3টি, তাহলে এ সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। 2 পাওয়ার 3 হবে যেহেতু উপাদান 3টি, আর আমরা জানি 2 পাওয়ার 3 মানে 2 কিউব করলে হয় 8, মানে 8টি। এখানে সেই 8টি উপাদান আমরা লিখেছি 1, 2, 3, 1, 2, 2, 3, 1, 3, 1, 2, 3। এবার চলে আসি আমরা 9 নম্বর প্রশ্নের উত্তরে। 9 নম্বর প্রশ্নে আমাদের বলতেছে যে এক্স আজ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক, মানে এক্স এমন যে এটা 42 এর সকল গুণনীয়ক হবে। আমরা যদি প্রথমে 42 এর গুণনীয়ক নির্ণয় করি, আমরা দেখতে পাচ্ছি 42কে যে সকল সংখ্যা যুগল দ্বারা সংখ্যা জোড়া দ্বারা গুণ করা যায়, প্রত্যেকটা সংখ্যা জোড়াই হচ্ছে 42 এর গুণনীয়ক। কাজে 42কে 1 গুণন 42, 2 গুণন 21, 3 গুণন 14, 6 গুণন 7 দিয়ে গুণ করা যায়। কাজে 1, 2, 3, 6, 7, 14, 21, 42 সবগুলো হচ্ছে 42 এর গুণনীয়ক। অতএব 42 এর গুণনীয়কের সেট কিউ সমান 1, 2, 3, 6, 7, 14, 21, 42 সম্পূর্ণটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বর। পি ইজিক্যাল টু 2, 3, 4 এবং কিউ ইজিক্যাল 1, 3, 5 হলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। আমরা প্রথমে লিখব পি ইজিক্যাল টু 2, 3, 4 এবং কিউ ইজিক্যাল টু 1, 3, 5। তাহলে পি ইউনিয়ন কিউ সমান এই দুইটার মাঝখান থেকে নির্ণয় করব কমন এবং আনকমন সকল। আমরা জানি এই চেনা শব্দের অর্থ কমন এবং আনকমন সব কিছুই হয়। কাজে কমন আনকমন সব হচ্ছে 1, 2, 3, 4, 5। এবার চলে আসি আবার পি ইন্টারসেকশন কিউ সমান প্রথম পি সেট ইন্টারসেকশন চিহ্ন কিউ সেট। এই চিহ্ন শব্দের অর্থ শুধু কমন। আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে থেকে শুধুমাত্র 3 এবং এইটার মধ্যে থেকে শুধুমাত্র 3টা কমন যায়, কাজেই আমাদের মান হবে 3। আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। পরবর্তী এডুকেশনাল যে কোনো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবে না।